এদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে দায়িত্ব নিতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচনী ব্যবস্থা সংস্কার কার্যক্রমের কত দূর? কমিশন প্রধান ডক্টর বদিউল আলম বলছেন, সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ধারাবাহিক বৈঠক চলছে। গণমাধ্যমের সম্পাদক ও পর্যবেক্ষণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিগুলো পর্যালোচনায় তাদের মতামত নেওয়া হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে নাগরিকদের মতামত। সময় মতোই প্রতিবেদন দেবে এই কমিশন। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব। গেল ৩ অক্টোবর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নির্বাচন সংশ্লিষ্ট আইন ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলাই ডক্টর বদিউল আলমের নেতৃত্বাধীন এই কমিশনের লক্ষ্য। সুশীল সমাজ, সাবেক নির্বাচন কমিশনার, গণমাধ্যমের সম্পাদক, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও বিভিন্ন অংশীজনদের সাথে এ পর্যন্ত প্রায় ২৫টি বৈঠক করেছে কমিশন। বৈঠক হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথেও। এছাড়া গেল ২২ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইট, ফেসবুক পেজ, মেসেঞ্জার ও ইমেইলে নেওয়া হচ্ছে নাগরিকদের মতামত। শুধু নির্বাচনী বিধিবিধান পর্যালোচনা করাই নয়, সমস্যাগুলো চিহ্নিত করা, এর জন্য আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে কমিশন। তরুণ প্রবীণদেরকে নিয়ে যে টিম, এটা ভালো টিম। তারা পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে এবং আন্তরিক সততার সাথে, নিষ্ঠার সাথে তারা কাজটা করছে। তা আমরা আমাদের কার্যক্রমের মধ্যে শুধু আনুষ্ঠানিক বৈঠকে নয়, আইন কানুন বিধিবিধান পর্যালোচনাই নয়, আমরা কতগুলো ইস্যু চিহ্নিত করার চেষ্টা করেছি এবং এগুলি নিয়ে আলাপ আলোচনা করছি। একই সাথে আমরা অংশীজনের মতামত নেওয়ার চেষ্টা করছি। আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। রাজনৈতিক দল ও অংশীজন সহ সবার মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও কার্যকর একটি নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে এই কমিশন। বৈঠক হয়েছে সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নির্বাচনে, যেমন আমরা একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলাপ করেছি। উনি এসে আমাদের সাথে ওনার মতামত দিয়েছেন, সুপারিশ দিয়েছেন এবং একই সাথে তিনি আমাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে বলেছেন যে আমরা যে পথে আছি, আমরা সঠিক পথে আছি। তবে মাত্র ৩ মাসে বিরাট এই কর্মযজ্ঞ শেষ করাকে চ্যালেঞ্জ বলে মনে করছেন কমিশন প্রধান। কাজ মোটামুটি চলছে, তবে এই কাজটা বিরাট কাজ এবং ৩ মাসে করা দুরূহ। সত্যিকার অর্থে যদি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে যদি সব কিছু পর্যালোচনা করে মতামত দিতে হয়, তবুও আমরা বদ্ধপরিকর যে ৩ মাসের মধ্যে আমরা আমাদের রিপোর্ট পেশ করব। আগামী ৩১শে ডিসেম্বর মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেবে কমিশন। এরপর এসব প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। স্বৈরশাসনে বিপর্যস্ত শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। গঠন করতে হচ্ছে।